আমাদের গ্রাম অঞ্চলে সনাতন ধর্মের বড় বড় উৎসব আছে, যেগুলা দুর্গা পূজা, কালী পূজা, এইভাবে আরো তরক পূজা, বিভিন্ন ধরনের পূজা থাকে। আমরা মুসলমান ভাইয়াই কোনো সময় আল্লাহকে আসতে তাদের ধর্মীয় স্থানের মধ্যে গিয়ে আমরা কি করতাম না, শরীক হইতাম না, যাইতাম না। হইবা খেনে যাওয়া দিতাম না, কিন্তু যাওয়ার সময়ও আছে, যাইতাম না, সময় আছে বলে খেনে আমি আমার ধর্ম আমি পালন করিয়া আমার ধর্মীয় স্থান ধর্মীয় উৎসবের মধ্যে আমি থাকতাম। সে তাদের ধর্মীয় স্থান ধর্মীয় উৎসবের মধ্যে থাকা, যার যারি ধর্ম যার যারি পালন করক্কা, কোনো বাধা নাই। আমি যাইতাম না, ডিস্টার্ব করতাম না। কোন সময় যাইতাম বাড়ি, যদি অন্য কোনো ধর্মের বাইরে আমারে যদি নিমন্ত্রণ যদি করে, আমারে যদি নিমন্ত্রণ করলো, আমি পলিটিক্যাল লাইনে বা রাজনীতিবিদ লাইনে কিবা তো আমি একজন শিক্ষিত মানুষ হিসাবে আমার সে নিমন্ত্রণ করছে, আমি যাইতাম পারি। তবে আমি পূজার মণ্ডপে গিয়ে আমি পূজা করতাম না। আমরা মূর্তি পূজা করি না, আমরা লাগি নিষিদ্ধ, এটা আমরা করতাম না। তবে আপনি উৎসবের মধ্যে গিয়ে অংশগ্রহণ করতে পারেন। আমরাও মুসলমান অনেক সময় বড় বড় নেতা হলরে আমন্ত্রণ করি, নিমন্ত্রণ করি না না। তখন ওরা কি করেন, আমাদের ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করেন, নিমন্ত্রণ করলে আসতা, আমরা নিমন্ত্রণ পাইলে যাইতাম। এমনি গিয়া বিভিন্ন উৎসবের মধ্যে গিয়া আপনারা আমার কষ্ট দিতাম না, অসুবিধা ঘটাইতাম না। আরব আসলো বড় ভয়ানক অবস্থা। এর লাগি দয়া করি আল্লাহ কেউ আসতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নবীজি একদিন এক সাহাবীর বাড়ির মধ্যে গেছলা, যার নাম হইল গিয়া বলে সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে খেয়ে গেছলা আল্লাহর রসুল। যাওয়ার পরে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সাদ ইবনে উবাদার গড়তে কোনো আওয়াজ আইছে না। আমার মাথিটা সমঝা যান? আচ্ছা যাও, সাদ ইবনে উবাদার গড় থেকে কোনো আওয়াজ আইছে না। নবীজি দেখো গুড়িয়া যাইত্রা গিয়া সালামর আলেখ পাইছেন না। নবীজি গুড়িয়া যাইত্রা গিয়া ওই সময় সাদ ইবনে উবাদা গড় থেকে বাহির এখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের মধ্যে তশরিফ আনয়, আপনি আমার বাড়িতে আসিয়া সালাম দিছেন। সালাম আমি শুনছি, আস্তে আস্তে জবাব দিছি। আবদে কস নামক একদম সাহাবী আসলা, তাই হইলা, ও ভাই সাদ রে, তুমি নবীজির সালামর জবাব তুমি খেনে দিলাই না? বলে আমি দিছি আসতে, তুমি তা বুঝতাই না। পরে আমি কইয়ার আমদার নবী যখন গড়ে তশরিফ নিলা, সাদ ইবনে উবাদায় সামনে মেহমানদারি হল্লা কিসমিস দিয়া। কিসমিস দিছন, কিসমিস, কিসমিস একটা ফল নানি কোন চায়, কিসমিস দিছন নবীজিরে। নবীজি কিসমিস পাইছন। আমরার দেশ বিভিন্ন ধরনের মেহমানদারি আছে, মেহমান নেওয়াজি আছে, মেহমানদারি আছে। আল্লাহর বন্দেগান দেখো কা দয়া করি আল্লাহ কেউ আসতে দুনিয়ার জমিনের মধ্যে মেহমানদারি যেটা করা, এটা হইল নবীর সুন্নত। নবীজির কাছে একদিন এক ব্যক্তি আসিয়া প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আইয়ুল ইসলামি খাইরুন, ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন জিনিস? নবীজি ফরমান, কালা তুতিমুত তুআম, মানসরে তুমি তান খাওয়াও, যেটা পারো যথা সাধ্য তুমি খাওয়াও। খাওয়াইলে এইটাই থাকছে গিয়া ইসলামের মধ্যে বালা খাম, মেহমানদারি সওয়াবর খাম। নবীজি ফরমাইন, মেহমানদারি কইতে খালি মাছ দিয়া গোশ দিয়া ভাত খাবানি নাই বাবা, বড় কিচ্ছু খাবানি নাই। অসিয়ত আন্দাজা খেয়েও যদি পানিও খাবায়, শরবত যদিও খাওয়ায়, কোনো ফুড যদিও খাওয়ায়, যে কোনো জিনিস খাওয়াইলে এটা নবীর মেহমানদারি আদায় হয়ে যায়। হোক না সুবহান। এর লাগে আমরার দেশ কিতা গেলেও সাদেব কমপ্লেক্স, পস্তুক, চাউমিন, সেমাই, ম্যাগি কথা আছে না, কোথাও আমরা পয়লা দেই, চা দিলাম, কোনোখানো আছে দুধ চা, কোনোখানো আছে লাল চা। লাল চার আরেক নাম তৈজন মানছে সুলাইমানি চা, বুঝাইছেন, আরেকগুলো তৈজন হকিরি চা, বুঝাইছেন। ও কত ধরনের চার নাম আছে। এর লাগিয়া ও যে কোনো চা দিলা, তবে লাল চা খাওয়াটা উপকার, ফায়দা বেশি। প্রায় ডাক্তারকলে দেখবা লাল চা খায়, কিন্তু তাই উপদেশ দেন না, বলে বাবা তুমি লাল চা খাইও রবি গান কই না, বুঝেছি, খুব কম কয়, খুব কম কয়। কইতে আসলা লাল চা খাইও, গেলেও কইতে আসলে আমি প্রেসক্রিপশনে মেডিসিন লেখি, আর তুমি আর কোনোদিন তোমার গ্যাস কমতো না, তুমি আমুলোর চা ওটা ছাড়ি দাও, এভরিডে হোক আর
আমুল হকার আমুল তাজা হকা দুধ চা টুটেল না তোমার গ্যাস কমতো নাই তুমি পয়লা লাল চা খাওয়া শুরু করো ই কান কই নিন না গ্যাসের হাতটা বিক্ত করিব না কয় গ্যাস খাওয়া করি বলে রানি করছে হ্যাঁ ডাক্তারসকলের হক আছে ডাক্তারসকলের উপরেও কিছু জিম্মা আছে আদায় যদি করেন না জবাব দিবা এরা মানুষের সেবার জন্য পড়াশোনা করে ডাক্তার হইছ ডাক্তারের কাছে গেলে শরীয়ত নাই আজ একজন বেটি মানুষ আপনি আদবে সম্মানে বাড়িতে কি লইয়া কুটুম বাড়ি যাইতা টাউনও যাইতা তান পর্দার হুকুম আছে ডাক্তারের কাছে গেলে ইনু আর পর্দা নাই ইনু গেলে ডাক্তারে আপনার স্ত্রীর শরীরে হাত লাগাইলে ইখানো শরীয়ত দেখাইলে বিবি বেমার হইয়া মরবা তবে শরীয়ত নাই না তবে নিজের চক্ষুর এক পর্দা আছে তাই মহিলাগুলোর লাগি ব্যবহারটুকু বালা রাখতা ট্রিটমেন্ট যেন করবা তান হক আদায় করতা মাঞ্চরে বালা নসিহত ভালো উপদেশ দিতা ডাক্তার হলে আমরা কোনো জায়গাত কোনো সময় দুঃখ লাগে গিয়া কিছু কিছু কোনো জায়গাত কিছু ডাক্তার হলর বেড়াচেরা দেখিয়া কইবা কিলা নিয়ম হইছে মানুষ অসহায় বেমারি মানুষে কষ্ট আর কষ্ট পাইয়া এই মানুষ গেছে শান্তি পাইবার জন্য ডাক্তারের কাছে ডাক্তারে ট্রিটমেন্ট করবা আমি ভালো হয়ে যাইব ডাক্তারে কি করছেন ট্রিটমেন্ট মোটামুটি খরচ মেডিসিন লেখিয়া দিছন বিভিন্ন টেস্ট দিছন টেস্টগুলাও আসার পরে রিপোর্টগুলো আসার পরে ডাক্তারে যখন মেডিসিন দিবা মাঞ্চরে কিছু ভালো সান্ত্বনা দিতা উপদেশ দিয়া দিতা এইভাবে চলিও সেইভাবে চলিও আর তোমার রোগ হইছে একটা এটার লাগি ও জিনিসটা খাওয়া নিষিদ্ধ কিছু কিছু ডাক্তাররা কোনো সময় খোয়া দেয় আর কিছু ডাক্তার হলে রিপোর্ট চাইয়া কিচ্ছু কন্যা দেখবা বিদায় দিলাম মাতিও না রে এই মাঝে মাঝে হুরতা খালি মাতিতরা মাতিও না সুন্দর বুড়া লাগলে বাড়ি যাও যাও এর লাগে ডাক্তার যারা আসন কিছু কিছু ডাক্তার কিছু সংখ্যক ডাক্তার দেখুন জানি টেস্ট দিবা 4-5টা লেখিয়া রিপোর্ট আওয়ার পরে রিপোর্টটা বালা করে চাই না দুঃখ লাগে হইবা না না আমরা তো এটা জ্ঞান আছে আমরা যেমনে দেখবো ন 0 to 5 0.2 তো এইটা চাইলিছি চাইছো ঠিক আছে হেরমারি চাইয়া রুগীর হোক আপনার ও ইউরিক অ্যাসিড হয়েছে আপনার সুগার অতটুক আপনার রোগটা অথা সুন্দর করে হইয়া আপনার লাগি ও জিনিসটা ক্ষতিকারক বুঝাইয়ার বা বেটারে শান্তিতে বিদায় করে দেও না ইলা ডাক্তার আসত যাও যাও মেডিসিন খাইয়া বেশ মারতে না যাও তুমি ডাক্তার না আমি ডাক্তার ইলা হইন দেওয়া দুঃখ লাগে মানছে 500 টাকা ভিজিট দেন 400 টাকা ভিজিট দেন আর কিছু জায়গা দেখলাম বড় দুঃখ লাগে দুঃখ প্রকাশ আমি করি আর দেখবা আপনার যেদিন প্রথম দিন 500 টাকা আপনি দিছো সাবমিট করছেন থইছন এদিন ডাক্তারে কোকা সিরিয়ালও যেই নাচন আমরা এখন তখন না নিবা এই বাক্কা সম্মান করে নিয়ে ঢুকান কারণ আজগু মাল আছে 500 আর যেদিন রিপোর্ট নিয়ে আইবে এদিন দমলো বাদে দেরি আছে এটা দেরি আছে বউ হবে যাও এটা দেরি আছে মাই গো মাই রিপোর্ট নিয়ে গেলে এলাও করো না বেটাই দি ওগু তো মেইন দিবা বেটা যেন 3700 টাকা খরচ করিয়া টেস্ট করিয়া আইছে আই এখন দেখাই তো এটা রোগগু আর হইতো বুঝতো এদিন দেখবা ইয়া আল্লাহ এর একদিন এক ডাক্তারে কিতা করছে জানেননি এন্ডোস্কোপির রিপোর্ট পড়িয়া বালা করে রিপোর্টটা বুঝছেন আর দি দিছে আলচারের ঔষধ আর বেটায় আলচারের ওষুধ 3 দিন খাইয়া পাগল দৌড়াইয়া দিয়া গেছেন শিলচার আলচারের ওষুধ যে গরম ঔষধ সকালে এগু খাওয়া লাগে মাদানে এগু সূর্য উঠতে এগু হরতে এগুলা বিভিন্ন রকমের মেডিসিন আছে খুব পাওয়ারফুল এটা খুব দাম আর আলচার নাই বুঝছেন নি কিতা উত্তর যেমনে দেখছো না আর তো সময় কম তো বুঝতে আরেকজন হামাইতে ভাষ্য হয়ে যেত বুঝাইছো না আর রিপোর্টগুলো চাইয়াও কিতা করি আর কিবা আরো কোন রিপোর্টও আলচার মনে রয়েছে আর ইমেজ হদমুখা আসলো দি দিছেন পুরা আলচার গুর আলচার নাই বিলকুল পাগল 3 দিন ঔষধ খাইয়া 3 দিনের কোর্সে 6 বার খাওয়ায় না 7 বার খাওয়ায় মানুষ পাগল হয়ে গেছে বেউস মানুষ লইয়া গেছেন মেডিকেল ইনু গিয়ালে চাইয়া দেখুন ইনু আলচার নাই আলচারের মেডিসিন লিখে দিছে ইলা কোনো সময় ওই রে তবে দুঃখ লাগে ডাক্তারের কাছে গেলে আমরা শান্তি পাইতাম ডাক্তারের ব্যবহার সুন্দর হইতো মুখর ভাষা সুন্দর হইতো ডাক্তার হলে মাঞ্চরে সমজ দিতা রুগীর রোগ কমি যাইত বাক্কা কমি যাইত এর লাগে টানটানোর হক আছে টেকা নিতরা সবর গেছে সব রোগর বেমার কমতো নাই সব ডাক্তারের কাছে গেলে যেন কমি যাইব তা নাই কিন্তু আপনি চেষ্টা করতাম মাঞ্চরেও সময় দিতা কিছু সময় খাটাইয়া আপনি ট্রিটমেন্ট করক আপনার হক আদায় করন
খালি 500 নিচি গিয়ে চাই লিচি হক আদায় নাই, মানুষরে আপনি পূর্ণাঙ্গভাবে শান্তি দিতা, রূপ কমুক না শান্তি দিতা, এটা হইল তান উপরে দায়িত্ব। এর জন্য বিশেষ করিয়া কিছু কিছু জায়গা তোলা মাঝে মধ্যে মানুষের দুঃখ প্রকাশ করেন, শুনিয়া দুঃখ লাগে। মানুষ হাই রে হাই অত টাকা দিয়া ট্রিটমেন্ট করাইলাম, লাস্টের রেজাল্টও ওথা ও ওথা। এর জন্য আল্লাহর বন্দেগান আমি কথার প্রসঙ্গে একটু আনলাম। কোনো সময় আমি এইভাবে বাবা দুঃখ প্রকাশ করিয়া থাকি বলে এখানে মাঝে মধ্যে দেখার পরে অনেক দুঃখ লাগে, হাজার হাজার টাকা খরচ হয়, কিন্তু মানুষের ট্রিটমেন্টটা পুরাপুরি ওর না, ট্রিটমেন্টটা পুরাপুরি ওর না। আর একটা জিনিস হইল, করিমগঞ্জে হাজার টাকার টেস্ট করলা, শিলচার গেলে ডাক্তার গেলে উঠিয়া কইবা ইটা না, ইটা বেকার, অন্য নয়াভাবে আর একটা তুই করিমগঞ্জের মেশিন গুণা উড়ি। হ্যাঁ, ই কি আর একটা বিজালা, এটা একটা ব্যবসা শুরু হয়েছে না। করিমগঞ্জের ইনুর আপনার সোনোগ্রাফি, ইনুর ব্লাড টেস্ট, ইগুন এখন আর নাই, ইগুন না নয়া ভাবে এটা বুঝা। করিমগঞ্জের মেশিন ইগু মনে হয় কিছু জঙ্গারুড়া বনে কম দামি বলার আর ইগুর মনে হয় স্ক্যান ঠিক নাই, ইগুর টেস্ট ঠিক নাই, ইনুর মনে ডাক্তারও ঠিক নাই। ইলা যখন কইতা খোয়ার পরে এরা নিয়ম হইছে, নিয়ম হইল এরা কইতা বলে খেনে আপনারা এগু গ্রহণ করেন না করিমগঞ্জের টেস্ট, আইয়া কইতা না করিমগঞ্জ বলে আপনারা ইনু টেস্ট করে কিতা করতাম, এগু শিলচার গেলে এলাও করেন না, আপনারা মেশিনটা বন্ধ করেন। তোর কিছু একটা শিকার লাগলো না কইছে, প্রায় ডাক্তার এখলে শিলচার গেলে, শিলচারের দেখবি গুয়াহাটিত গেলে লয় না, কয় না না স্টার্টিং ফেলা থাকি আমি দিয়া রকম করিয়া 60টা, পরের দিন 60টা করে বিকালে গিয়া আজিলায় টেস্ট হইল গিয়ে 7,000 টাকা। মানুষ আইতো গো। এখন আমি কই তার মারাত্মক কিচ্ছু হইলে ডাক্তারের ডাল লইবা, আনাইলা লই না জানি গরিব হয়েছিবা যে হাল খালি খালি জিরা খাক আর আল্লাহরে হোক নকল নমাজ পড়ক, বুঝাইছে। ও আমারও পেটও একটা প্রবলেম হয়েছিল মারাত্মক, আলামতে কইছেন ই সীতা আপনার গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখেন আলচার হইয়া আসছে, আলচার হইয়া হারছে। আল্লাহকেও আসতে আপনার তোর দয়া আমি কই আর আল্লাহর কি আল্লাহর তওয়াক্কুল করিয়া খালি জিরা কিতাবও লেখা আছে হাব্বাতুস সাউদা ও শিফা মিন কুল্লি দাইন। খালিজিরা ওই লোকে হাদিস শরীফ আইছে সব বেমারের শিফা, একমাত্র ইল্লা সাম মৌত বাদে সারা বেমার কমে, হাদিসও আইছে। আমি সকালে একবার বিকালে একবার খালিজিরা খাইছি, আর আপনার লিভারও চর্বি হয়েছিল, আর পেটি লিভার হয়েছিল, গ্রেড 1 হয়েছিল। ও গ্রেড 1 ডে আমি কমাই লিছি আপনার তোর দোয়া, কিছু তেঁতুল খাইয়া বিভিন্ন প্র্যাকটিস করিয়া, কিছু হাঁটিয়া তেঁতুল খাইয়া, লেবুর রস খাইয়া আপনার তোর দোয়া বালা, এখন পুরা বালা। যদি যাইতাম কত লাগলো না, এন্ডোস্কোপি সোনোগ্রাফি কত তাই টেকাও গেল না। এন্ডোস্কোপি যাইনি একবার করছো না, আমি করছি রে বাবু দইয়া হাসর বুঝরে বুঝাইছেন। এন্ডোস্কোপি যাই করনি একবার, এন বাদে আর যাইতা নাই, আমি একবার করিয়া বুঝবাইছি, হাসর বুঝলিছি। আর আল্লাহর কাছে পানা চাইছি, আল্লাহ কিতা একটা সমস্যা বুঝবাইয়ার। আসলে এটাও লিভার তো চর্বি হয়ে গেছিল গিয়া, পরবর্তীতে কমে গেছে গিয়া, ও সোনোগ্রাফির দ্বারা পড়া গেছে, ওটা আগে করছি। আর এমন এক ডাক্তারের কন্যা সোনোগ্রাফি কিচ্ছু না, আপনার এন্ডোস্কোপি করতেও লাগবে। কিন্তু ডুলিয়া আইয়া বাদে সাধারণ এক ডাক্তারে কইলে পয়লা দেখিলেই সোনোগ্রাফি, সোনোগ্রাফির দেখা গেছে চর্বি, তো চর্বির সামান্য মেডিসিন খাইছি, প্র্যাকটিস করছি, শেষ আপনার দোয়ায়। এখন বুঝি লাইছি একটু 50 চলা লাগে, আর বাড়িলে উপায় নাই, বাদে এন্ডোস্কোপি 5 বাড়াই দিবা বেড়াইতে, মেডিসিন লেখতা না কইবা 5 ঢুকাইতেও লাগবে বলা না। এর কারণে কথার প্রসঙ্গে কইলাম কিছু জায়গা দুঃখ লাগে, অত টাকা মানছে খরচ করেন, অনর টেস্ট হিনু এলাও নাই, হিনুর টেস্ট হিনু এলাও নাই, গুয়াহাটির টেস্ট চেন্নাই এলাও নাই, খানো যাইতেও হয় নাই। মানুষ মরি গেছে, আমরা সাধারণ মানুষ মরি গেছি গিয়া, মানুষ মরি গেছি গিয়া, আমরা টেস্ট করতে করতে শেষ। বালা তো টেস্ট করলে রোগটা চিনলে, এখন বেটায় অনর টেস্ট করি আইলো 5টা করিম, শিলচার গেলে তুমি আরো নয়া দুঃখ করো নেবা, আরও আছে না নিবা, কলোনোস্কোপি করো না, এন্ডোস্কোপি শেষ। কই না না এটা শিলচার করিমগঞ্জের এন্ডোস্কোপি তো হইছে না, আমি মনে করি আর আমার ম্যাডামে করবো, বুঝা এই ম্যাডাম মনে আসমান থেকে আইসো মনে কর, বুঝাইছেন নিবা ভাই মুসলমান। এর লাগে বিশেষ করি আমি কথার প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়া সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে গিয়া যেই সময় পৌঁছিলা, সাদ ইবনে উবাদা এক কিসমিস সামনে বাইর করিয়া দিলা, দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি খাপকো আমার বাড়ির মধ্যে, আমি আপনার সালাম শুনছি, কিন্তু আমি আস্তে আস্তে আপনার সালামের জবাব দিছি, শুনছি আমি আস্তে আস্তে সালামের জবাবটা দিছি। তখন নবীজি কইলা আচ্ছা কিতাল লাগি রে বা সাদ ইবনে উবাদা কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ির 2বার সালাম দিছেন, আমি মনে করছি আমার বাড়ির 2টা রহমত নাজিল হইছি,
আরেকবার সালাম দিলে আমার বাড়িতে আরেকটা রহমত নাজিল হইল। সুবহানাল্লাহ। তখন নবীজি লগে লগে ও সাদ ইবনে উবাদার ঘর হাত উঠিয়া দোয়া করলাম, কইলা আয় আল্লাহ, আমার সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে রহমত নাজিল করো, বরকত নাজিল করো। মেহমান হলে দোয়া দিলে মানুষের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। মানুষের প্রতি মেহমানদারি করলে রিজেকের মধ্যে আল্লাহ বরকত দে। এর লাগি যথাসাধ্য যা পারি, যে কোনো মেহমান হইতে খালি মিয়া সাহেব নাই, খালি আলিম সাহেব নাই, ফকির আক্কা মিসকিন আক্কা প্রতিবেশীর মানুষ আক্কা যে কোনো মানুষের কম হোক বেশ হোক, এটা মেহমানদারি নিয়ত করিয়া নবীর সুন্নত দিল আনি আপনি খাওয়াইবা। খাওয়াইলে কম তো নাই, আল্লাহ রিজকের মধ্যে আরো বরকত দিবা। অবশ্যই আপনার টাউন অঞ্চলের মধ্যে বেশিরভাগ মেহমানদারি করেন, বিভিন্ন প্রকারের জিনিস খাওয়ায়। তবে আমি খয়ার নবীজির মেহমানদারির প্রতি একটু আমরা খেয়াল করতাম। আল্লাহর বন্দেগান কোনো বাসাত কোনো বাড়ির যদি কোনো মানুষ যদি যায়, গিয়া যদি কিচ্ছু হয় না ঘুরিয়ায় আসার পরে কইব এই বাড়ির মানুষ বড় কঠিন, গেলে কিচ্ছু বার হয় না, হইব না না হইব। এক বাড়িতে গিয়া যদি বইতে বইতে চাও নাই ভানও নাই, আইয়া কইব রে এই বাড়ি আর যাইও না, চাও নাই ভাও নাই, এই বাড়ির বেটি মানুষ মনে কিছু আলিয়া মুখা, বেটাইন তো কিচ্ছু কইন না। হ্যাঁ, এর লাগিয়া মানছে কইবা কোনোদিন বিয়ার মাতাইল বাড়ি কইবা যে হেসি করক পা, ঠিক আছে বাড়ির মানুষ বড় কঠিন ছিড়া মানুষ, কইবাই না কইছে কইবা। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমাদের উপর কিছু হক আছে, প্রতিবেশীর হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হকুল মুসলিম আলাল মুসলিম খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। এক নম্বর হইল কোনো মুসলমানে সালাম দিলে তার জবাবটা আদায় করা হইল মুসলমানদের হক, একদিক হইল নবীর সুন্নত। 2 নম্বর হইল গিয়া মুসলমানদের হক। এর লাগি সালামর জবাবটা খেয়াল করিয়া দিবা, যদি দেন না তাহলে গুনাহগার হইবা, ওয়াজিব তরক করলাম। ওয়াজিব ফরজর খাসাখাসি, এর লাগি দয়া করিয়া সালামর জবাব দেব হইল গিয়া ওয়াজিব। কিন্তু কয়েক অবস্থায় সালাম নিষিদ্ধ আছে। অপরিচিত মহিলা আমার লাগি বেগানা, বেগানা মহিলারা আপনি সালাম দিতা না, এবং বেগানা মহিলা কোনো পুরুষরে কি করতা না, অপরিচিত হিসাবে সালাম দিতা না। প্রস্রাব পায়খানার হালত সালাম দিতা না। যদি গিয়া দেখুন কয়েকজনে খেলাধুলা করডা, খেলায় মগ্ন, তাদের এমত অবস্থায় সালাম দিতা না। কোনো মানুষের ছত্রে আওরত যদি খোলা থাকে, এই মানুষে বিলকুল পর্দা করছে না, ফর্জ ডাকিয়া রাখছে না, এই অবস্থায় তারে আপনি সালাম দিতা না। গুমর মানুষরে আপনি সালাম দিতা না বলে বাইসাব গুমো যাই গিয়া সালামে গু দিয়া যাই। গুমো মানুষের সালাম দেওয়া আপনার জন্য বাবা বিশেষ বিশেষ করিয়া নিষেধ। লাগি দয়া করিয়া আমরা কোনো অবস্থা ই হালতে কোনো সময় আমরা সালামগুলা দিতাম না। 2 নম্বর হইল গিয়া ওয়াইয়াদাতুল মরিজ, বেমারি দেখার যাইতা নবীজি ফরমাইছো। বেমারি দেখা হইল নবীর সুন্নত। প্রতিবেশী মানুষ বেমার পড়ছয়, আপনার আত্মীয় স্বজন কেউ বেমার পড়ছয়, বেমারি দেখার যাইতা সওয়াবের উদ্দেশ্যে আমার নবীজি এইভাবে দেখার যাইতা। ও নিয়তে আপনার আমার বেমারি দেখার যাইতাম। প্রতিবেশী মানুষ বেমার পড়ছে, তার খোঁজ খবর লইতাম, এটা আমরার উপরে হক। যার জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন বেমারি দেখিয়া একটা দোয়া আছে, যদি পারো পড়িলেই হোক। বুখারী শরীফের একটা হাদিস আনজন, এই হাদিসের মধ্যে সেই দোয়াটা আনজন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি লি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহর রাসূল ফরমায় এই দোয়াটা যদি বেমারি দেখিয়া পড়ো, পড়লে কিতা ফায়দা দেখো কা। বেমারি দেখিয়া যখন পড়িলেইবা, যে ধরনের বেমার দেখছন এই বেমার আপনার শরীর আল্লাহ আর কোনো দিন দিত নাই। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি বেমারি দেখিয়া আইয়া পারলে গিয়াও দোয়াটা পড়তা, বেমারিরে শান্তি দিতা, বেমারিরে সমজ দিতা, বেমারির লাগি দোয়া করতাম, কইতাম আল্লাহ বেমার দিছন, শিফাও আল্লাহ দিছন, বেমারের প্রতি আপনি ডরাইও না, এটা আল্লাহর দান। ওলারান হজ্জায় বুখারী শরীফের একটা হাদিস দেখলাম, এই হাদিসের মফহুম নবীজি ফরমাইছেন পেট যদি কোনো বড় বেমার হইয়া কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, পেটর রোগে যদি মনে করো আলচার তাকে সেন্সার হয়ে গেছে গিয়া, এইভাবে পেট বড় সমস্যা হইয়া বড় কষ্ট হইয়া মানুষটা মারা গেছে, না খাই আমার জমিন তাকি বিদায় হয়ে গেছে, পেটর রোগ হইয়া কষ্ট পাইয়া কোনো মানুষ মরি গেলে তারে কিয়ামতের দিন আল্লাহ শহীদি দরজা দান করবা। এই কান শুনিয়া যদি কোনো মানুষে হয় তে বানাইলাইতাম বেশ করিয়া মূলর চাহ খাওয়া আরম্ভ করি দি, ওই বোনানি পঞ্চায়েত
বলে বানাইলতাম বলে বানাইলতাম বলে না যদি কন্তে তো বেশ করি আমুলোর চা খাইলে মাশাল্লাহ ইটা বেশ দেরি হইতো না কয় বছর খাই লাগবা লাগাতার 2-3 বছর বাদে দেখবা আইছি দড়ি লাইছি আপনার